মার্কেটে সকালবেলা এসেই শুনতেছি ইসলামী ব্যাংক ডাকাতি। এটা খুব মর্মাহত অবস্থা যে এটা ইসলামী ব্যাংক মানে আমাদের এই মার্কেটই আমাদেরও দোকানপাট আছে, ব্যবসার প্রতিষ্ঠান আছে। এটা একটা ঝুঁকিপূর্ণ ব্যাপার সেবার যে পুরো মার্কেটেরই নিরাপত্তাহীনতার বোধে ভুগতেছি। তো এই অবস্থায় দেখতেছি গ্রিল ভাঙা বা মানে টাকা পয়সা লুট হয়ে গেছে। এই পরিস্থিতির উপরে এই মুহূর্ত পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। এর বেশি কিছু শুনতে পাইনি এখনো। বিস্তারিত কেমনে কিভাবে আসছে এই মাত্র আসলাম। আমাদের চাওয়াতে পুরো মার্কেটের নিরাপত্তার বিষয় এগুলা নিয়ে ভাবা বা পুরো নিরাপত্তা কিভাবে সমস্ত দোকানপাট সুন্দরভাবে চলতে পারে, নিজের আয়ত্তের ভিতর থাকতে পারে। নাইট গার্ডের ব্যাপারটাও বুঝতে হবে, যেখানে আরো নিরাপত্তা লাগবে কিনা। এটা আমাদের মার্কেট মালিক কৃতপক্ষ আছে, তারা ডিসিশন নেবে আপাতত কি পরিস্থিতি করতে পারে তারা। আমি যখন অফিসে আসার পরে আমি যখন অফিসের গেট খুললাম, খোলার পরে প্রতিদিনকার মতন আজকে অফিস খুলি, ভিতরে ঢোকার পরে ওই র্যাকটার উপরে আমাদের তালাগুলো থাকে। আমি তালাগুলো র্যাকটার উপরে রাখতে যাই, দেখছি র্যাকটা ওখান থেকে সরানো। তখন আমি ভাবছি যে র্যাক এখানে সরানো কেন, তাকে দেখছি যে এই যে গ্রিলটা কাটা আর কি। যখন দেখছি গ্রিল কাটা, তখন আমি এখান থেকে এক দৌড় দিয়ে ভোল্ট যে ঘরে থাকে সেই ঘরে যাই, দেখছি যে মানে ওই দরজাটাও কাটছি। দরজা কাটার পরে আমি দরজাটা হালকা খুলে দেখছি যে ভিতরে যে ভোল্ট ছিল সেই ভোল্টটাও ভাঙার পরে ওই ভোল্টের ভিতরে যা টাকা পয়সা ছিল সব টাকা পয়সাগুলো নিয়ে গেছে। আর এবং আমাদের এই ব্যাংকের যে সিসিটিভির যে ফুটেজ বা ডিভাইস ছিল, হার্ড ডিস্ক, এটাও তারা নিয়ে গেছে। আমরা গতকালকে দিনের কাজ শেষ করে হিসাব নিকাশ করে ভোল্টের মধ্যে টাকা রেখে যাই। সেখানে আমাদের 8,10,000 টাকা মতো ছিল। এবং সকালে যখন আমি ব্যাংকে আসার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, সেই সময় আসলে ব্যাংকে আমাদের যে ক্যাশিয়ার উনি এসে বললেন, ভাই দ্রুত আসেন, ব্যাংকে আমাদের ডাকাতি হয়ে গেছে। সেই সময় আমি আসলে খুব দ্রুত আসি এবং এসে দেখে আমাদের গ্রিল কাটা এবং ভোল্টের দরজা ভাঙা, ধারালো কোনো কিছু দিয়ে সেটা কাটছে এবং ভোল্ট সহ ভাঙা, এবং সেই টাকা তারা নিয়ে গেছে। এবং পাশে আমাদের সিসিটিভি যে ইয়েটা ছিল, ডিভিআর রেকর্ডিং, সেটাও তারা নিয়ে গেছে। এখানে আসছি, শুনলাম নাকি ব্যাংক ডাকাতি হয়েছে। এই জন্য আমি আসি, দেখলাম যে কি দেখে আসি যে একদিন পর আছে মহাজনের কাছে টাকা দিবার পর আমি এখন শুনছি যে ব্যাংক ডাকাতি হয়েছে। এই বলে আবার দেখতে আসছি, দেখছি সত্যিকার এসে গ্রিল কাটিয়েছে, টাকা পয়সা নিয়ে গেছে নাকি। বামনদিতে যে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় এখানে গ্রিল কেটে এবং ভল্ট ভেঙে চুরির সংবাদ শুনে আমরা এখানে বিভিন্ন টিম এসেছি। আমাদের বিভিন্ন সাইবার টিম সহ আমাদের থানা পুলিশ এবং অন্যান্য এজেন্সির বিভিন্ন টিম, র্যাবের একটা টিমও এসেছে। আমরা বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে কাজ করতেছি, আশা করতেছি আমরা পেয়ে যাব। আমরা অনেকগুলো অভিযান এখানে যে রোড ডাকাতিকে আমরা ডিটেক্ট করছি, যে চক্র ছিল। তারপরে ভ্যান মোটরসাইকেলের যে চক্র ছিল সেটাকে আমরা 7-8 জনকে অ্যারেস্ট করেছি এবং মালামাল উদ্ধার করেছি। এর পাশাপাশি আরো ছিল যে মোটরসাইকেল এবং ওই যে অটো রিকশার যে চক্র, সেটাকেও আমরা সেই চক্রকে ডিটেক্ট করছি এবং উদ্ধার করেছি। আমাদের রাত্রিকালীন আমরা সিনিয়র অফিসারও যারা আছি আমরা জেগে থাকি, কিন্তু এই এজেন্ট ব্যাংকিংটা একটু অরক্ষিত জায়গায়, তাদের সিকিউরিটি ব্যবস্থাপনাও দুর্বল ছিল। সেই সুবাদেই এখানে হয়েছে যে গ্রিল ব্যবস্থাপনা এবং পার্শ্ববর্তী জায়গা থেকে অনায়াসেই কেউ লুকিয়ে থেকে 5-7 ঘন্টা থেকেও কাজ করতে পারে। তাদের আমরা যথেষ্ট দুর্বল কিছু সিকিউরিটি ব্যবস্থা দেখতে পেয়েছি। ওই চক্রে ওখানে নিয়ে আমরা কাজ করতেছি। ওখানে আমরা যেটা হয়, তাদের এই ডিবিআর গুলো সচল থাকে না, আমরা সে ব্যাপারে অ্যালার্ট করেছি। দেখি তাদের ডিবিআরটা কোথায় ছিল, কিভাবে আছে, আমরা সেটা নিয়ে আমাদের আরেকটা চক্র সুরেদপুরে ধরা পড়েছে। তাদের সাথে যোগাযোগ রক্ষা করে তারা এখানে ট্রেস করছিল কিনা, আসছিল কিনা, সে লক্ষ্যে আমরা কাজ করেছি।